শাকিব খানের বউ বাচ্চা নিয়ে মাতামাতি। শাকিব খানের এই বউ বাচ্চা নিয়ে মানুষের মাতামাতি দেখলে মনে হয় যে এই পৃথিবীতে কিংবা এই দেশে কিংবা এই সমাজে শাকিব খান ছাড়া কেউ দুইটা বিয়ে করেনি, কারো দুইটা সন্তান নাই। তো শাকিব খানকে নিয়ে এই যে মাতামাতি, শাকিব খানকে নিয়ে কাদা ছোড়াছুড়ি, শাকিব খানকে নিয়ে বাজে ভাষা ব্যবহার, এই সকল বিষয় নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দয়া করে যারা আসলে শাকিব খান শব্দটি আমার মুখে শুনেছেন কিংবা বউ বাচ্চাকে নিয়ে মাতামাতি বিষয়টি আমার মুখে শুনেছেন, তাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করে চলে যান। তা না হলে যদি আপনি সুশীল সমাজের মানুষ হন, আমার কথার মধ্যে যদি কোনো যুক্তিকতা খুঁজে পান, তাহলে অবশ্যই আমি একটি জিনিস রিকোয়েস্ট করব, আমার পুরো ভিডিওটি না দেখে, আমার পুরো কথাগুলো না শুনে কেউ কোনো কমেন্ট করবেন না। সেটা হচ্ছে, দেখেন যে আসলে শাকিব খানের বউ বাচ্চা নিয়ে মাতামাতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই দেখি। একটি পক্ষ আরেকটি পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, কিংবা সুশীল, নিজেকে সুশীল সমাজের মানুষ দাবি করে অনেকেই শাকিব খানকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করে। তা আমি একটু বলতে চাই, যারা এই যে শাকিব খানের দুইটি বিয়ে নিয়ে কিংবা সম্পর্ক নিয়ে আপনারা মাতামাতি করেন কিংবা নেগেটিভ লেখালেখি করেন কিংবা নেগেটিভভাবে নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে তাকে দেখছেন, তাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আপনি আপনার গ্রামের যদি কোনো গ্রামের মানুষ হন, আপনি আপনার গ্রামের মধ্যেই আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন কার ঘরের অবস্থা কী। আপনার গ্রামের কয়টি মানুষ একটি বিয়ে করে আছেন। আবার আপনারা যদি কোনো পাড়া মহল্লায় বসবাস করেন, যদি আমি বলি যে ধরেন একটি ভবনে আপনারা বসবাস করেন, একটি ভবনের যারা শহর বেস থাকেন, তারা যদি একটি ভবনে বসবাস করেন, সেই ভবন কিংবা বিল্ডিংয়ে যদি 40-50টি পরিবার থাকে, দেখবেন এই 40-50টি পরিবারের মধ্যে কিন্তু শাকিব খানের চেয়েও জঘন্য কিছু ঘটনা আছে, এমন পরিবার খুঁজে পাবেন। কিন্তু আপনি কিন্তু তাকে নিয়ে সমালোচনা করছেন না। আজকে দেখেন শাকিব খানের দুই বিয়ে নিয়ে এত মাতামাতি করছেন, এত বাজে কথা বলছেন। আজকে দেখেন তো, আমি যদি আপনাকে প্রশ্ন করি, শাকিব খানের এই যে দুই স্ত্রী কিংবা দুই সন্তান আছে, দুই সন্তানের ব্যাপারে শাকিব খান কোনো অবহেলা করেছে কিংবা পিতার স্বীকৃতি দেয়নি, এমন কি কিছু পেয়েছেন? ইদানিং আমি দেখলাম যে শাকিব খান যখন চিত্রনায়িকা বুবলি অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নিউ ইয়র্কে গেছেন, তারপরে এক দল মানুষ সেটি নিয়েও নেগেটিভ কথাবার্তা বলছেন। হ্যাঁ, এটা ধরে নিতে পারি যে কেউ হয়তোবা তার শাকিব খানের যে প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে পছন্দ করেন, সেই জায়গা থেকে হয়তোবা এটাকে মেনে নিতে পারছেন না। কিন্তু এটি আপনি যদি আপনার বিবেচনা দিয়ে চিন্তা করেন, তাহলে এটা কতটা যৌক্তিক, আর আপনি যখন নেগেটিভভাবে ভাবছেন সেটা আপনার জন্য কতটুকু পজিটিভ। তো এখানে দেখেন, আজকে শাকিব খান কিন্তু আজকে এই নিউ ইয়র্কে যাওয়ার বিষয়টি নিয়ে যদি বলি, যে শাকিব খান কিন্তু আজকে যারা সহ্য করতে পারছেন না, বা হয়তোবা অপুদির যারা ভক্ত আছেন, তারা যেরকমভাবে এটাকে মেনে নিতে পারছেন না যে জয়কে ছাড়া কেন শাকিব খান তার বীরকে নিয়ে ঘুরে বেড়াবে কিংবা তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবে, তাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খান বিচ্ছেদ হয়েছে, তারপরেও যাতে করে সন্তানদের উপর কোনো ধরনের প্রভাব না পড়ে, হ্যাঁ, এবং সন্তানরা যেন তার বাবার শূন্যতা ফিল না করে, শাকিব খান কিন্তু তার দায়িত্বের জায়গায় কিন্তু তিনি পালন করছেন। প্রথমবার আমরা দেখেছিলাম যে শাকিব খান তার বড় ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে, আবরাম খান জয়কে নিয়ে, শাকিব খানের যে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে কিন্তু তিনি প্রবাসে ছিলেন এবং বেশ খানিকটা সময় তিনি পার করেছেন সন্তানের সঙ্গে। সেই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এবার শাকিব খান কিন্তু এর আগেই বলেছেন যে আমি আমার বড় ছেলেকে নিয়ে আমি ঘুরতে এসেছিলাম, এবার আমার দ্বিতীয় ছেলের পালা, অর্থাৎ ছোট ছেলের পালা। তাহলে এখন ছোট ছেলেকে নিয়ে গেছে কিংবা দ্বিতীয় স্ত্রীর, কারণ এরা তো বাচ্চা, তাদেরকে চাইলে কি রেখে চলে যেতে পারবে, যে তার মাকে রেখে আমি তো আমার সন্তানকে নিয়ে আমি চলে যাব 2 মাস 3 মাস 4 মাসের জন্য, তখন তো আপনারা আবার নেগেটিভভাবে দেখবেন। তো আমরা এই যে একটি জিনিস, আসলে আমরা আমাদের নিজের পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করি না। আপনি দেখবেন যে আপনি যদি চিন্তা করেন যে আপনি ঘর থেকে বের হচ্ছেন, হওয়ার পরে আপনি নিজেকে এত সৎ, এত অনেস্ট ভাবছেন, কিন্তু আপনি রাস্তা দিয়ে যখন বের হচ্ছেন,
আপনি যখন একটা মেয়ে মানুষ দেখছেন কিংবা মহিলা দেখছেন বা সুন্দরী কোনো নারীকে দেখছেন, আপনি কি আপনার চোখকে সামাল দিতে পারছেন? আপনি যখন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছেন, আপনারা কি কখনো শুধুমাত্র আপনার ব্যক্তিগত জীবনে যিনি আছেন বা যে নারীটি আছে তাকে নিয়েই পড়ে আছেন, নাকি অন্য নারী নিয়েও আপনারা গবেষণা করছেন? তো সেই জায়গা থেকে আজকে দেখেন, আমাদের ধর্মে কিন্তু একটি জিনিস আছে যে একজন মুসলমান 4টি বিয়ে পর্যন্ত করতে পারবে। তো আমরা এরকম দেখি, অনেক স্কুল টিচারের অনেক জঘন্য ঘটনা দেখি, সমাজের উচ্চ শ্রেণীর অনেক মানুষ অনেক আজকে যদি আপনাকে আমি বলি, রাজনৈতিকভাবেই যদি বলি, সরকারিভাবেই যদি বলি, আপনারা দেখেন তো যে এই যে আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, দলগুলোর যারা এই যে প্রভাবশালী নেতা আছেন, যাদেরকে আপনারা ভোটের রায়ে নির্বাচিত করেন, হ্যাঁ, যারা এই দেশ পরিচালনা করেন, যারা সংসদের প্রতিনিধিত্ব করেন, এরকম 300+ বা 300 এমপির মধ্যে আপনি খুঁজে বের করেন তো মাত্র 300, এত কোটি মানুষের মধ্যে মাত্র 300 এমপির মধ্যে আপনি কি 2, 4, 5, 10 জন পাবেন না যে তার দ্বিতীয় বিয়ে কিংবা তৃতীয় বিয়ে? তাহলে আপনি তাদের মুরিদ কেন হচ্ছেন? আপনি তাকে কেন ভোট দিচ্ছেন? আপনি তাকে নিয়ে কেন সমালোচনা করছেন না? মানুষের ব্যক্তি জীবনে কিছু কিছু ঝামেলা থাকতেই পারে, কিছু ঘটনা ঘটতেই পারে। আজকে দেখেন তো, আপনাকে যদি আমি প্রশ্ন করি, হয়তো জানি না আমার এটাকে আপনারা খারাপভাবে নেবেন না, যে আজকে দেখেন আমরা যখন নামাজ পড়ি বা একজন হুজুরকে অনেক বিশ্বাস করি, হুজুরের উপর আস্থা রেখে ওনাকে সামনে রেখে আমরা নামাজ পড়ি, এরকম আপনি দেখেন তো আপনার গ্রামে, মহল্লায়, ইউনিয়নে, থানায় আপনাকে 2, 4, 5 জন হুজুর খুঁজে পাবেন না যারা 2টি বিয়ে করেছেন, 3টি বিয়ে করেছেন, যাদের সংসারে বিচ্ছেদ হয়েছে? তাহলে আমরা এই বিষয়গুলোকে না দেখে একজন শাকিব খান, একজন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আমরা এত নেগেটিভ কথাবার্তা বলছি, এত বাজে ভাষা ব্যবহার করছি, লুচ্চা, এটা সেটা, কেন রে ভাই? আজকে কি শাকিব খান তার সন্তানদেরকে স্কুলে ভর্তি করার ব্যাপারে কি তিনি নিজে যায়নি? আজকে 2 ছেলের ব্যাপারে কি তিনি দায়িত্ব গ্রহণ করেননি? তিনি 2 ছেলের ব্যাপারে যে অলওয়েজ পজিটিভ বা দায়িত্ব পালন করছে, তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করা থেকে শুরু করে তাদের জন্মদিন উদযাপন বা বিশেষ সময় মুহূর্তগুলো অতিক্রম, কি সেই ভিডিও কিংবা ছবিগুলোকে আপনারা দেখছেন না? যদি এমন হতো যে শাকিব খান পুরোপুরিভাবে তার সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একদম কোনো খোঁজখবর রাখছে না এবং দায়িত্বহীন একজন পিতা হিসাবে আছেন, তাহলে আপনারা যা ইচ্ছা বলতে পারেন। আজকে দেখেন একটি বিষয়, আমি শুধু একটি জিনিস অনুরোধ করবো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে, খুব খারাপ লাগে যে আপনারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনি যে আপনার যে ফেসবুকের টাইম লাইনটি রয়েছে, সেই টাইম লাইনে কিন্তু শুধুমাত্র যে আমরা মিডিয়ার মানুষজন আছি তা কিন্তু না, আপনার আত্মীয় স্বজন, ছোট ভাই, বড় ভাই, বোন, পরিবারের লোকজনও কিন্তু আপনার ফেসবুকে আছে। আপনারা যখন একটা বাজে কমেন্ট করেন, এই বাজে কমেন্টটা কি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা ভালো মানুষ আছেন তারা কি দেখছেন না? এতে করে কি আপনি ছোট হচ্ছেন না? আরেকটা বিষয় আমি বলবো যে আসলে যারা সাকিবিয়ান আছে বা যারা অপু বিশ্বাসের ভক্ত আছে বা বুবলি ম্যাডামের ভক্ত আছে, তাদেরকেও আমি বলবো যে আসলে আমরা যদি অপু বিশ্বাসকে ভালোবাসি, তাহলে কিন্তু শাকিব খানকে ভালোবাসা উচিত। আর শাকিব খান কিন্তু তার 2 সন্তানের ব্যাপারে তিনি দায়িত্ববান। তো এই সব কিছু মিলিয়ে শাকিব খান যদি পজিটিভ থাকে, তাহলে আমরা কেন কাদা ছোড়াছুড়ি করছি, আমরা কেন নেগেটিভলি নিচ্ছি? কারণ শাকিব খানের কি সে ক্যাপাবিলিটি নেই? শাকিব খানকে দায়িত্ব পালন করছেন না? শাকিব খানের কি 2টি স্ত্রী লালন পালন করা, 2টি সন্তানকে উচ্চ শিক্ষিত করার ক্ষমতা নেই? অবশ্যই আছে। সো আমি রিকোয়েস্ট করব, আসলে নিজের চরকায় তেল দেওয়া উচিত, অন্যের সমালোচনা না করে। একটি দেখবেন, আমাদের সমাজে যারা উচ্চ শ্রেণীর মানুষ আছেন, যারা প্রভাবশালী আছেন, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছে, যাদেরকে আমি মুরিদ মানি, যাদেরকে সমাজের সমাজের অনেক কাণ্ডারি মনে করি, তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু আমি তাদের পিছনে মুরিদ হচ্ছি। সো একজন শাকিব খানকে নিয়ে এই ধরনের কাদা ছোড়াছুড়ি থেকে আমরা বিরত থাকি। একটি পরিবার, আমি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আমরা ভালো থাকতে দেই, আমরা চিত্রনায়িকা বুবলি ম্যাডামকেও ভালো থাকতে দেই, 2টি সন্তান যাতে সুন্দরভাবে বড় হতে পারে সেই সুযোগটি আমরা দিই। আমরা আমাদের এই জঘন্যতম বিভিন্ন ঘটনা বা এই কাদা ছোড়াছুড়ি বা আমরা এটাকে নেগেটিভলি নিয়ে নেগেটিভভাবে আলোচনা সমালোচনা করে আমরা এমন কোনো পরিস্থিতি তৈরি না করি যাতে করে তাদের পরিবারে ঝামেলা হয়।
তো আমি সেই রিকোয়েস্টে রাখছি। ধন্যবাদ সবাইকে। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমি দুই হাত তুলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।